দেখতেই পাচ্ছেন গ্যালাক্সি নেচার ক্যাম্প এর মধ্যে আমরা ঢুকে পড়েছি। এর মধ্যে ছোট ছোট কটেজ দুই ধারে রয়েছে। এছাড়া এখানে সুন্দর সাজানো বাগান আমরা দেখতে পাচ্ছি, যে নিচ থেকে উপরের দিকে রাস্তাটা চলে গেছে। এটা 2 বছর হলো কটেজটা তৈরি হয়েছে এবং দুবলাগড়ি সি বিচে খুব কাছে। কাজেই আমরা আপনাদের আরো কিছু রুম দেখিয়ে নেব। আমরা ব্যাম্বু কটেজে চলে এসেছি। ব্যাম্বু কটেজটা কিরকম হয় দেখে নেবো ভিতরে গিয়ে। এগুলো সব ব্যাম্বু কটেজ। সামনে দেখুন বসার জায়গা করা রয়েছে, পুরো বাঁশ দিয়ে তৈরি, বাঁশের কুটির বলতে পারেন। সামনে ছোট্ট বারান্দাটায় যদি ফ্যামিলি নিয়ে কেউ আসেন তাহলে বসতে পারেন। আমরা ঘরের ভিতরটা দেখে নেব একবার। আমার সঙ্গে রয়েছেন অমিত বাবু, তো উনি আমার সাথে এই ট্যুরটা এনজয় করছেন। এই দেখুন ব্যাম্বু কটেজের ভিতরটা। এখানে একটু ঘরটা ছোট, কিন্তু ছোট ফ্যামিলির জন্য খুব ভালো অপশান। এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখুন ওপরটাও সিলিং ফ্যান লাগানো রয়েছে। এগুলো নন এসি সাধারণত, তবে এই ঘরটি নন এসি নয়, এটা এসি রুম, উইন্ডো এসি বসানো রয়েছে। অন্যগুলোতে স্প্লিট এসি, এখানে উইন্ডো এসি বসানো রয়েছে। দেখুন সুন্দরভাবে সাজানো বেসিন। এখানে আমরা দেখে নেব যে ওয়াশরুমটা কেমন। দেখুন ওয়াশরুম, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, কি বা শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই যে সামনে সমুদ্র, সমুদ্রে দেখুন ঢেউ লাফিয়ে লাফিয়ে আসছে। যারা সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন, সমুদ্র আমাদের অনেক কাছে এগিয়ে এসছে। দেখুন এই দেখুন এক ঝাঁক পাখি উঠছে এই জায়গাতে। পাখিগুলো ঠিক একটা জায়গায় চক্কর কাটছে। আর প্রচুর লাল কাঁকড়া এই বীজ থেকে এই দিকে চলে আসে, কারণ তাদের বাসায় জল ঢুকছে। তাদের ওই বাসায় জল ঢোকার কারণে তারা এ পাশে চলে আসছে, শুকনো জায়গায় চলে আসছে। আমি আরেকটু মাঝখানে একটা চর আছে, ওই চরেও লোক যায়। যখন এটা জেগে ওঠে, চরটা জেগে ওঠে, জল কমে যায়, তখন ওখানে লোক যায়। মাঝখানে কিন্তু জল কম, আমরা চাইলে যেতে পারি। যারা অ্যাডভেঞ্চার এনথুসিয়াস্ট আছেন তারা বোটিং করতে পারেন বা সাঁতারও কেটে যেতে পারেন। কারণ যারা পাখিরা প্রচলিত, তার মানে ওখানে মাছ পোকামাকড় সব ওরা পাচ্ছে, সেই জন্য ওইখানে ওরা বসে আছে। ঠিক আছে, এবার দেখুন আমাদের